আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ব্যবসায় উদ্যোগ এই সাবজেক্টটা একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সাবজেক্টটায় 65 থেকে 85 এই নাম্বারটা পায়। এর উপরে খুবই কম শিক্ষার্থী পেয়ে থাকে। এর কারণ হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে তাদের মধ্যে কোনো প্ল্যানিং থাকে না। সহজ সাবজেক্ট, সে ফিনান্স অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো অনেক ভালো মার্ক সে পাইছে, বাট যখন রেজাল্ট দেয় তখন এই সাবজেক্টের নাম্বার কম চলে আসে। শুধুমাত্র কোনো প্ল্যানিং নাই বলে ওই যে সহজ সাবজেক্ট মনে করে পড়ে না। যেহেতু বেশি রিডিং পড়তে হয় এই সাবজেক্টে, খুব বেশি জটিল কোনো টপিক নাই এই সাবজেক্টটার মধ্যে। একটু চেষ্টা করলে অনেক ভালো মার্ক পাওয়া সম্ভব, কিন্তু সেটা তোমাদের আজকে আমি দেখাবো একটু অন্যভাবে। আজকে থেকে তোমরা আমার হয়ে যাও। এই পরীক্ষাটার জন্য সামনে যে দুটো পরীক্ষা বাকি আছে, বিজ্ঞান পরীক্ষায় তোমাদের একটা সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ। তবে এই পরীক্ষাটায় তোমরা আমার হয়ে যাও। আমি যেভাবে বলি ঠিক সেইভাবে তোমরা বইটা খুলে সেইভাবে পড়াটা স্টার্ট করে দাও। তাহলে এই সাবজেক্টটা আমরা শেষ করার জন্য প্রথমে কোন অধ্যায় দিয়ে শুরু করব। প্রথমে কোন অধ্যায় দিয়ে শুরু করাটা আমার জন্য বেস্ট হবে সেটা দেখাচ্ছি। কোন অধ্যায়? তাহলে প্রথমেই শুরু করব হচ্ছে কোন অধ্যায় দিয়ে? 11 অধ্যায় দিয়ে। 11 অধ্যায় কি আছে? ব্যবসায়িক নৈতিকতা, দায়িত্ব এবং হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তাহলে ব্যবসায়িক নৈতিক দায়িত্ব, এখানে নৈতিক দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব। বইটা খুলছেন? বইটা আমার সাথে খুলে ফেলেন এবং আমার মতো করে পড়াটা স্টার্ট করেন। আজকে থেকে আমার হয়ে যান। স্পেশালি দুটো পরীক্ষার সামনে বাকি আছে, পড়েন, ভালো করবেন। আচ্ছা, অ্যাকাউন্টিং নিয়ে একটু বলি। অ্যাকাউন্টিং যে সাজেশনটা তোমাদের দিয়েছে, আজকে পরীক্ষাটা কেমন দিয়েছো তোমরা? কেমন দিয়েছো একটু ভালো করে দেখো তো। জাবেদা নিয়ে যে প্রশ্নটা আসছে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও, আমার ওই 25টা জাবেদার বাইরে আছে। লেনদেন নিয়ে যে প্রশ্নটাই আসছে, আমার কি ওই 26টা লেনদেনের বাইরে আছে? রেয়ামিল নিয়ে যে প্রশ্নটাই আসছে, সেটা কি আমার ওই রেয়ামিলের কোশ্চেনের বাইরে আছে? আর্থিক বিবরণী বিশাল একটা অঙ্ক আমি দিয়েছি। তোমরা শুধুমাত্র একটাই ব্লেম করতে পারো বলে, হ্যাঁ রাজু ভাইয়া উত্তর দেননি কেন? উত্তর দেইনি শুধু একটা কথা বিবেচনা করে, ওই যে তোমাদের অনেক আগেই বলেছিলাম, মনে আছে তোমাদের? তীর আমি যেখানে মারবো সেখানেই লাগবে। এর উদ্দেশ্যে আমি উত্তরটা দেই নাই। কীরকম সেটা? উত্তর যদি আমি দিয়ে দিতাম তাহলে তোমরা শুধু রিডিং পড়তে, একটু দেখতে, ভালো মতো ফোকাস করতে না। তোমাকে খুঁজে বের করতে হয়েছে। 26টা বা 25টা জাবেদার মধ্যে তুমি যখন দেখলে আমি 20টা পারতেছি, বাকি 5টা আমি পারতেছি না, ওই 5টা তুমি খুঁজবে, ব্রেনের উপরে প্রেশার দিবে। এই যে প্রেশারটা আজকে কাজে লাগছে যারা খুব ভালো মতো করে ফলো করেছো। তুমি এমসিকিউ দেখো তো, লেনদেন নিয়ে যে এমসিকিউটা আসছে সেটা আমার 125টার মধ্যে থাকার দরকার নাই, 26টার মধ্যে আছে কিনা? জাবেদা নিয়ে যে এমসিকিউটা আসছে সেটা আমার ওই 125টা এমসিকিউর মধ্যে থাকা দরকার নাই, দেখো তো 25টা জাবেদার মধ্যে আছে কিনা? র্যামিল নিয়ে যে এমসিকিউটা আসছে, দেখো তো র্যামিলের একটা র্যামের মধ্যে সবগুলো আছে কিনা? এটাই হচ্ছে ম্যাজিক। আমি খুবই কষ্ট করে এই শীটটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, খুবই কষ্ট করে। আর দুটো পরীক্ষা আজকে আর একটা পরীক্ষা বাকি আছে, ইনশাল্লাহ এটাও ভালো করব। আর বিজ্ঞান পরীক্ষা আমরা স্পেশাল কিছু সারপ্রাইজ দেবো ইনশাল্লাহ। ওকে, শুরু করি। দেখো তাহলে বইটা খুলে আমি 11 অধ্যায় কি পড়বো, খুব ভালো করে শুনবা। 11 অধ্যায় আমরা কি পড়বো? 11 অধ্যায় প্রথমে পড়বো হচ্ছে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। বিভিন্ন পক্ষ কে কে আছে? ক্রেতা আছে, ভোক্তা আছে, বিনিয়োগকারী আছে। এদের প্রতি একজন ব্যবসায়ীর দায়িত্ব কি থাকে, দায়বদ্ধতা কি, রাইট? এইটা আমরা সবার আগে পড়বো। এটা নিয়েই এই অধ্যায়ে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসে এবং এটা পড়াটা খুব সহজ, খুব বেশি ডিফিকাল্ট না। এখন আমাকে বইটা খুলে এটা নিয়ে পড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। ইতিমধ্যে তোমরা অবশ্যই জানো আমার কোনো ক্লাস 10-12 মিনিটের বেশি হয় না, কখনোই হয় না। নেক্সট, এইটা পড়ার পরে আমি সৃজনশীল প্রশ্নগুলো দেখব আমি পারি কিনা। এই সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটা করব, পাশাপাশি গ এবং ঘ নাম্বার কোশ্চেন পড়ে আমি যে এই কোশ্চেনের সাথে রিলেট করতে পারি কিনা। যদি রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি, তার মানে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। এটাই তোমাদের বোঝাতে আমি চাচ্ছি। নেক্সট, এখানে আরও কয়েকটা টপিক আছে, সেটা হচ্ছে কি পরিবেশ দূষণ। একজন ব্যবসায়ী তো পরিবেশ দূষণ করতে পারে না, সেটার আলোকে 2-1টা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এই অধ্যায়টা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরোপুরি কাভার হয়ে যাবে। তাহলে সেইটা তুমি সবার আগে শেষ করবা। পড়ার মধ্যে একটা ইগারনেস, মানে আগ্রহ সৃষ্টি হবে। শুরুতেই প্রথম অধ্যায়, এই অধ্যায়, সেই অধ্যায় ধরবা না, রাইট? তাহলে বিরক্ত ফিল করবা। কিন্তু আমি চাই তোমরা এই অধ্যায়টা দিয়ে শুরু করো, আমার মতো করে, আমার হয়ে যাও। ওকে, নেক্সট আসি। অধ্যায় হচ্ছে 9, বিপণন। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়ের জন্য দেখো পণ্যের বন্টন প্রণালী। পণ্যের বন্টন প্রণালী এটা আমরা সবার আগে শিখব, বন্টন প্রণালী। এরপর আছে বিপণনের কার্যাবলী, বিজ্ঞাপনের গুরুত্ব এবং আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী।
জাস্ট এই কয়টা টপিকের উপরে ফোকাস করে এই সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করা। দেখবা এই সবগুলো প্রশ্ন একই টপিক নিয়ে, আবার এই সবগুলো প্রশ্ন একই টপিকগুলো নিয়ে, এই দুটো প্রশ্ন একই রকম আর এটা হচ্ছে আলাদা প্রশ্ন। তাহলে প্রত্যেকটা টাইপ অনুযায়ী কোশ্চেনগুলো সাজানো ইনশাল্লাহ পারবা। যে বললাম বলে ব্যবসা উদ্যোগে তুমি আমার মতো করে পড়ো, অনেক ভালো করবে, নিশ্চিত থাকো। তাহলে এই অধ্যায়টাও কিন্তু আমাদের হয়ে গেল। আমরা পরের অধ্যায়টা একটু দেখব। 4 নম্বর অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, যেহেতু আংশিক সম্পূর্ণ না এই অধ্যায়টা, তারপরও যা আছে খুবই গুরুত্বপূর্ণ। এক মালিকানার সাথে অংশীদারের সম্পর্ক, আবার অংশীদারি থেকে কীভাবে কোম্পানি যাইতে পারি সেটার সম্পর্ক বুঝতে হবে। এক মালিকানা ব্যবসায়ের গঠন কিভাবে করে, সুবিধা এবং অসুবিধা, এই অংশীদারির ক্ষেত্রেও সেম। যৌথ মূলধনী কোম্পানির শুধু গঠন প্রণালী, এটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটার জন্য। যেমন এইটা এক মালিকানা, এইটা অংশীদারি, এইটা হচ্ছে কোম্পানি, আর লাস্টে এটা হয়তো দুটো মিক্সড করে দেওয়া হয়েছে, রাইট? এইভাবে পড়তে হবে, তুমি ভালো করবা। আমি তোমাকে পড়ে দিব না ভাই, পরীক্ষা হলে তুমি নিজে লিখবা, আমি তো লিখবো না। তাহলে এইটা তুমি অনুসরণ করলে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারো, সেইটা আমি তোমাকে এখন বলে দিতে পারি, রাইট? ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে কোনো লাভ হচ্ছে না কেন? কারণ তুমি নিজে তো পড়তেছো না, তুমি দেখতেছো শুধু। 8ম অধ্যায়, এই অধ্যায়টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এখানে কি কি টপিক আছে খুবই ইম্পর্টেন্ট: নেতৃত্বের প্রকারভেদ, ব্যবসায় অর্থায়ন, আদর্শ নেতার গুণাবলী, লাস্ট হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনা এবং হচ্ছে কর্মী সংস্থান। এই টপিকগুলো তুমি আগেই পড়ার পর এই সৃজনশীল প্রশ্নগুলো তার সাথে রিলেট করতে হবে, উদ্দীপকের সাথে গ নাম্বারটা আমরা পারি কিনা। যদি পারি তার মানে আমার পড়াটা সঠিক হয়েছে। এইটা অনুযায়ী বড় সৃজনশীলের ক্ষেত্রে একবারে 50-এ 50 খুব ভালো মতো করে আনসার করতে পারবে। লিখতে হবে, বানাই লিখবা না, সঠিক ইনফরমেশন দিবা, যেটা প্রশ্নে চেয়েছে সেইটা লিখবা। অল্প লিখলেও নাম্বার বেশি পাবে, বানাই লেখার মধ্যে যাবে না। নেক্সট আসি, অধ্যায় হচ্ছে সর্বশেষ যে অধ্যায়, ব্যবসায় পরিবেশ আছে, ব্যবসায়ের গুরুত্ব আছে, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, অনেকগুলো টপিক আছে এই অধ্যায়। এই জন্য ওই 4টা অধ্যায় ভালো মতো পড়লেই, অধ্যায় না পড়লেও আমি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো, এটা একটা সুবিধা। তারপরেও এই অধ্যায়টা তুমি অবশ্যই পড়বা। এই সৃজনশীল প্রশ্নগুলোর সাথে দেখতে হবে রাজশাহী এবং কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, লাস্টে যশোর এবং হচ্ছে কুমিল্লা। এই প্রশ্নগুলো আমরা প্রথম অধ্যায়ের জন্য পড়া শেষ। আলহামদুলিল্লাহ আমার সৃজনশীল 50-এ 50 খুব ভালো মতো করে আনসার করতে পারবো। না হলে যে সময়টুকু বাকি আছে কাভার করতে পারবে না, সবগুলো পড়তে গেলে কাভার করতে পারবে না, তোমাকে প্ল্যানিং করেই পড়তে হবে। ওকে, পরের অংশটুকু দেখি আমরা। এবার আসা হচ্ছে কি এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন। ইতিমধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের আমি বলে থাকি, তোমরা টেস্ট পেপার যদি থাকে তাহলে এইভাবে পড়ো, আর না থাকলে এইভাবে পড়ো, দুটোই বলে দিচ্ছে, সবগুলোর ক্ষেত্রে বলে দিচ্ছে। বাট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম, ফ্রিতেই দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা দিয়েছো, জানি না কীভাবে দিয়েছো, কিন্তু আমি যতটুকু বিশ্বাস রাখি এই প্রশ্নগুলোর বাইরে তোমাকে কি প্রশ্ন দিবে যে তুমি অ্যান্সার করতে পারবে না। ওকে, আচ্ছা, তারপরে আসি। শীর্ষস্থানীয় স্কুলের টেস্টের প্রশ্ন বিশ্লেষণ করলে আমি এই 12টা স্কুলের প্রশ্ন যদি আমি পড়ে যাই, প্রত্যেকটা প্রশ্ন যদি খুব ভালো মতো করে দেখি, এই প্রশ্নগুলো যেভাবে প্রশ্ন করো তোমার 5টা কমন থাকবেই। যেভাবেই প্রশ্ন করুক না কেন, যে বোর্ডেরই কোশ্চেন করুক না কেন, তুমি যদি 12টা স্কুলের কোশ্চেন খুব ভালো মতো করতে পারো, এখান থেকে কমন পড়ে যাবে। আর তার সাথে আমরা টেস্ট পেপার না থাকলে সৃজনশীল প্রশ্ন, বাকি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো শুধু ক এবং খটা পড়বো, স্পেশালি খ নাম্বারটা পড়বো। ওকে, এবার আসা হচ্ছে এমসিকিউ নিয়ে। এমসিকিউটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? সকল বোর্ড 15 থেকে 25 বিশ্লেষণ করলে এই টাইপের কোশ্চেনগুলো হয়। এই টাইপ বলতে বোঝাচ্ছি, দেখো বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নগুলো বেশিবার আসছে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা 5 স্টার দিতে পারি বলে যে প্রশ্নগুলো বারবার আসছে তাদেরকে আমি 5 স্টার দিতে পারি। এই প্রশ্নগুলো আমি শুরুতে রাখবো, যেটা বারবার রিপিট হয়েছে এবং তোমার পরীক্ষায় রিপিট হবে। অনেকগুলো পরীক্ষা হয়ে গেল, বোঝার তো কথা। এই প্রশ্নগুলো আমাকে প্রথম দিকে রাখতে হবে। এরপর টেস্টে যে প্রশ্নগুলো বেশি আসে সেই প্রশ্নগুলো এর পরে দিতে হবে, যেন তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও তুমি যেন প্রশ্ন কমন পেয়ে যাও, রাইট? তাহলে এই প্রশ্ন উত্তর কি হবে? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকই মূলত ব্যবসা অর্থায়ন করে থাকে, প্রধান উৎস হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে কি, মিস্টার সিফাত বেশি মুনাফা লাভের আশায় পণ্যদ্রব্য মজুত রাখেন, ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে পণ্যদ্রব্য বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করেন। মিস্টার সিফাত নৈতিকতা রক্ষা করতে পারেন কি করলে? সেটা আমরা জানি, অতিরিক্ত মজুদ বন্ধের মাধ্যমে, রাইট? সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে, রাইট? কৃত্রিম সংকট সৃষ্টি না করে, রাইট? তাহলে 3টাই।
এই প্রশ্নটা কি ডিরেক্ট কমন পড়বে, পড়তেও পারে নাও পড়তে পারে, অপশন করে একটা পরিবর্তন করে দিতে পারে, এমন একটা অপশন দিলে সেটা উত্তর হবে না, এরকম হতে পারে। এমন একটা দিল যেটা উত্তর হবে না, এখানে তো অ্যান্সার তিনটাই হচ্ছে, কিন্তু অপশনটা পরিবর্তন করে দিতে পারে। পরীক্ষা কি এই উদ্দীপকটা ডিরেক্ট কমন পড়বে না, মিস্টার সিফাতের পরিবর্তে অন্য কোনো নাম থাকতে পারে, অন্য পণ্য দ্রব্যের পরিবর্তে অন্য কিছু উল্লেখ করা থাকতে পারে, সেম টাইপের কোশ্চেনগুলো থাকতে পারে, এটা বলা হয়। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে 6 থেকে হচ্ছে কয়টা, 8টা। তাহলে 6 থেকে যদি 8টা বাদ দিই তাহলে পরীক্ষায় 6 থেকে 8টা এই টাইপের কোশ্চেনগুলো, যেটা যে 1 2 3 টাইপের, এটা থাকে 4 থেকে হচ্ছে 6টা। তাহলে টোটাল 30টার মধ্য থেকে আমাকে তো 12টা কোশ্চেন বাদ দিতেই হয়, তার বাকি থাকে হচ্ছে কি 18টা কোশ্চেন। এই 18টা কোশ্চেন মানে 12 থেকে 18টা কোশ্চেন থাকে জ্ঞানমূলক, যেটা আমি সরাসরি কমন পাইতে পারি। আমি সেই প্রশ্নগুলি তোমাকে আমি আগের ধাপে তৈরি করে দিয়েছি, এই কোশ্চেনগুলো যেটা আমি সরাসরি কমন পেতে পারি, এটা আমি বলেও দিয়েছি শীটের মধ্যে। আমি কিন্তু কখন তোমাদের বলি নাই বলে তোমরা এই 125টা 130টা এই 140টা বা 150টা পড়লে তুমি ডিরেক্ট 30-এ 30 পাইবা, এটা কিন্তু আমি কখনো বলিও না। নিচে লেখা আছে, বিশ্লেষণ করে বলা হয়েছে, আমি যেহেতু এই প্রশ্নগুলো কমন পাবো না, মূল টপিকগুলো আমি পড়ছি না, যারা আমাকে রেগুলার ফলো করে তারা তো আমি কি বোঝাতে চাই সেই মূল থিমটা মনে হয় তোমরা জানো, রাইট? তাহলে এই ছিল আমাদের আজকের সাজেশন। পিডিএফটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, খুব দ্রুতই দিয়ে 5টার আগেই দিয়ে রাখবো ইনশাল্লাহ, গতকালের মতো। ওকে, অনেক ভালো থাকো। আর একটা পরীক্ষা বাকি ইনশাল্লাহ, বিজ্ঞান পরীক্ষা আমরা স্পেশাল কিছু দিতে চাই তোমার জন্য। আসসালামু আলাইকুম।